আচ্ছা, পরের পার্টে আমরা ইকুইলিব্রিয়াম আউটপুট অ্যান্ড প্রাইসটা বের করব। তো সেজন্য আমরা আগে এই যে রিয়াকশন ফাংশনটা লিখি, যে কোনো একটা লিখতে পারি। আমি ফার্ম ওয়ানের রিয়াকশন ফাংশনটা লিখেছি, কিউ ওয়ান ইজ ইকুয়াল 287.5 মাইনাস 0.5, কিউ টু ছিল কিউ টু। আমি করেছি কি, এখানে কিউ টু এর ভ্যালুটা সাবস্টিটিউট করে দিয়েছি। কেন? কারণ এখানে কিন্তু মার্কেটের ইকুইলিব্রিয়াম আউটপুট অ্যান্ড প্রাইস জিজ্ঞেস করেছে, তাই না? তো মার্কেটের ক্ষেত্রে অলিগোপলি মার্কেটে, ডুওপলি মার্কেটে এখানে মানে উভয়ের মধ্যে যে ইন্টারাকশন হয় এবং একে অপরের ডিসিশনের প্রতি যে রিয়াকশনটা দেখায়, সেটার প্রেক্ষিতেই কিন্তু টোটাল আউটপুট অ্যান্ড প্রাইসটা নির্ধারিত হয়। সো আমাদেরকে কিউ ওয়ান রিয়াকশন ফাংশনে কিউ টু এর রিয়াকশন ফাংশনকে ইনকর্পোরেট করতে হবে, ঠিক আছে? তো কিউ ওয়ানের রিয়াকশন ফাংশনের মধ্যে কিউ টুর ভ্যালুটা বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর আমরা কিউ ওয়ান দেখতে পাই, কিউ ওয়ানকে এক সাইডে নিয়ে আসি 0.75 কিউ ওয়ান। তো এভাবে করে কিউ ওয়ানের ভ্যালুটা আসে কত? 190। এবার এই 190কে আমরা কিউ টু এর রিয়াকশন ফাংশন যেটা ছিল, সেই কিউ টু এর রিয়াকশন ফাংশনে বসিয়ে দিতে পারি। বসিয়ে দিলে কিউ টু এর ভ্যালু আসে 195। এবার কিউ ওয়ান জানি, কিউ টু জানি, চাইলে আমরা প্রাইস বের করে ফেলতে পারি।